বিরাট বড় ঘুরপাক চলছে রাজ্য জুড়ে। পুরো তোলপাড় শুরু হয়ে গেছে। গভর্নর জানলেন না, অথচ গভর্নমেন্টের ঘোষণা হয়ে গেল। রাজ্য সঙ্গীত, যার কোনো শব্দই আলাদা নয়। রাজ্য সঙ্গীত সরকারি অনুষ্ঠানের শুরুতে, জাতীয় সঙ্গীত শেষে গাইতেই হবে। গভর্নমেন্টের ঘোষণা, তার সঙ্গে সঙ্গে সরকারি কর্মীদের জন্য সঙ্গে সুখবরও রয়েছে। বছর শুরুর আগেই স্পেশাল গিফট রয়েছে নবান্নের তরফ থেকে। পুরো হইচই চলছে রাজ্য জুড়ে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন পোস্টার, বিকল্প রাজনীতি, বাংলায় বিকল্প রাজনীতি, এই পোস্টারে ছেয়ে গেছে গোটা রাজ্য। বর্ষ শেষে এরকম ধামাকা যে পরিবর্তন, তাতে তোলপাড় হয়ে গেছে রাজ্য জুড়ে। সরকারি কর্মীদের জন্য নতুন বছরের স্পেশাল গিফট রয়েছে রাজ্যের। এখন থেকে আর চিকিৎসা করাতে কোনো খরচই লাগবে না। 2 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস মোডে হবে চিকিৎসা। তবে 2 লক্ষ টাকার বেশি খরচ হলে তা হাসপাতালের নিয়ম মেনেই পেমেন্ট করতে হবে ওই সরকারি কর্মীকে। সম্প্রতি এমনই বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে রাজ্যের অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, শুধুমাত্র এসএসকেএম এর উডবান ওয়ার্ডে এই পরিষেবাটা দেওয়া হবে। মূলত পশ্চিমবঙ্গ হেলথ স্কিম নামে যে সরকারি যোজনা আছে, তারা আওতায় থাকলে তবেই এই সুবিধাটা পাওয়া যাবে। ফলে সরকারি কর্মী থেকে পেনশনভোগীরা সবাই এই সুবিধাটা নিতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী 2027 সাল পর্যন্ত চালু থাকছে এই ব্যবস্থা। তবে চিকিৎসার খরচ 2 লক্ষ টাকার বেশি হয়ে গেলে সেক্ষেত্রে কোন খাতে খরচ করতে হবে তা কিন্তু বলে দেওয়া আছে বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া আছে, বড় কেবিনে থাকার জন্য প্রতিদিনের খরচ দেবে 4,000 টাকা, একক ছোট কেবিনের জন্য 2,500 টাকা, 2টো বেডের জন্য যে কেবিন সেটার ক্ষেত্রে 2,000 টাকা। পাশাপাশি সরকারি প্রকল্পের আওতায় চিকিৎসাধীন রোগীদের জন্য ওষুধ কিন্তু বিনামূল্যে দেওয়া হবে। তবে দামি ওষুধ হাসপাতালের স্টোরে পাওয়া না গেলে তা বাইরে থেকে কিনতে পারেন রোগীর পরিজনেরা। খাবার খরচ এবং আয়ার খরচ আলাদা থাকবে। দৈনিক খাবার জন্য 336 টাকা আর আয়ার জন্য 750 টাকা। এছাড়া আরও জানানো হয়েছে, এসএসকেএম এর ওই ওয়ার্ডে চিকিৎসা চলাকালীন যদি কোনো সরকারি কর্মীর মৃত্যু হয়, তাহলে সঙ্গে সঙ্গে তার দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। যদি কোনো খরচ বাকি থাকে, তার বিল চলে যাবে অর্থ দপ্তরে। তবে নবান্নের এই সিদ্ধান্তে উপকৃত হবেন রাজ্যের সমস্ত সরকারি কর্মীরা। দর্শক, কি বলবেন এসব নিয়ে? আপনার মতামত কমেন্ট করে জানান। এটাই হয়তো অফিসিয়ালি 2023-এর লাস্ট ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী